ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আপকামিং সিনেমা জংলির প্রথম গানটা নিয়ে। যদি বলো মিথ্যে হলে তো দেখুন, এই গানটা কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষে এই গানটা রিলিজ করা হয়েছে। তো তাহসান বলেছিল যে এই গানটা নাকি এমন একটা গান হইতে যাইতেছে যে গানটা নাকি সবার মুখে মুখে থাকবে। তো এই জংলি সিনেমা কিন্তু 1 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, যেটা কিনা এখন পর্যন্ত রিলিজ হয় নাই। তবে এখন আসি গানের বিষয়ে। তো গানটা অডিওতে এভারেজ লাগছে, কিন্তু আমার কাছে ভিডিওটা তেমন ভালো লাগে না। এখানে সিয়াম এবং দিঘিরে আমার কাছে কেন জানি মনে হয় যে দিঘির এখনো বেবি ফেস যেটা আছে ওইটা এখনো কাটে নাই। তাছাড়া সিয়াম রে গতানুগতিক আমরা যেরকম দেখি এরকম কিন্তু আমার কাছে মোটেও লাগে নাই। যেমন আগে দেখতাম সিয়াম আহমেদ নাটক করতো, ওই রকমের একটা ভাইবেই কিন্তু এখানে পাওয়া গেছে। হ্যাঁ, উল্লেখ এখানে যে গানটা ওইটার টিউন এবং কম্পোজিশন করছে কিন্তু লেজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টর প্রিন্স মাহমুদ। তো ওনার গান নিয়ে কিন্তু একটু আশাটা বেশিই ছিল, আর যার ফলে যেহেতু এই গানটা তাহসানে গাইছে, তো আশা করছিলাম যে গানটা আরেকটু বেটার হবে। কেননা তার আগে ঈশ্বর, বরবাদ, মা, এই তিনটা গান যখন প্রিন্স মাহমুদে করে, তিনোটা গানেই কিন্তু আহ, অনেক জনপ্রিয়তা পায়। এমনকি আমিও প্রায় সময় গাইতে দেখি যে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার কাছে কেন জানি এই গানটা তেমন একটা ভালো লাগে নাই। তো তোমরা যারা সিয়াম আহমেদের ফ্যান আছো বা দিকির ফ্যান আছো, তোমরা নিশ্চিত আমি জানি যে আমার কমেন্ট বক্সে গেলে বা ভাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের কাছে কেমন লাগছে এই বিষয়টা একটু কমেন্ট করে জানাইতে পারো। আর তাছাড়া এই গানটারে দেখে আমার কাছে কোনো দিক দিয়ে কোনো সিনেমার গান মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে বন্ধু বান্ধব মিলে চলেন একটা মিউজিক ভিডিও বানাই, ওই ধরনের টাইপের একটা গান হয়ে গেছে। তো যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।